তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না, বরং এই শিল্পের সকল অংশীজনদের একজন হিসেবে নিজেকেও ভাবে এবং এর ভালোর জন্য সহায়কের ভূমিকা পালন করতে আগ্রহী। সকালে রাজধানীতে ইন্টারন্যাশনাল কেবল টিভি ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দেশের কেবল টেলিভিশন ও ব্রডকাস্টিং শিল্পকে আরও আধুনিক ও প্রযুক্তি নির্ভর করতে নতুন সম্ভাবনা আর আধুনিক প্রযুক্তি নিয়ে রাজধানীর বসুন্ধরার ICCB-তে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল কেবল টিভি ব্রডকাস্ট অ্যান্ড কমিউনিকেশন এক্সপো। দ্বিতীয়বারের মতো এই আয়োজন করেছে কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব। এতে অংশ নিয়েছে কেবল অপারেটর, বিভিন্ন টেলিভিশন চ্যানেল, ইন্টারনেট সেবাদাতা সহ শতাধিক প্রতিষ্ঠান। এসব স্টলে সফটওয়্যার, ব্রডকাস্টিং সলিউশন ও ইন্টারনেট সেবা সম্পর্কে জানার পাশাপাশি ব্যবসায়িক নেটওয়ার্কিং ও প্রযুক্তি বিনিময়েরও সুযোগ পাচ্ছেন অংশগ্রহণকারী ও দর্শনার্থীরা। একই আমরেলার নিচে আমাদের কাস্টমার এবং আমরা যারা ইম্পোর্টার এবং ম্যানুফ্যাকচারার আছি, এক জায়গাতেই তারা দেখতে পাচ্ছে যে প্রাইস কম, দেখতে পাচ্ছে কার কত প্রাইস, কি ধরনের সলিউশন কে দিচ্ছে। আমরা শুনছিলাম যে কেবলের বিজনেস শেষ, আমরা আসলে সেটাকে কেবল বিজনেসের নতুন শুরু হিসেবে তাদের সঙ্গে কাজ করতে চাই। এটা হচ্ছে সেই এগ্রিগেটর বা B2B প্ল্যাটফর্ম আমরা তাদের জন্য বিল্ড করেছি। কোয়াবকে ধন্যবাদ জানাচ্ছি, কেবল অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর আয়োজন করার জন্য। আর মাছরাঙা তো খুব সুন্দর একটা লাইফ এক্সপিরিয়েন্স করছে নিউজ রিপ্রেজেন্টেশনের জন্য। ভেরি বিউটিফুলি ডান। আয়োজকরা বলেন, এই মেলার অন্যতম লক্ষ্য কেবল অপারেটর ও টেলিভিশন কর্তৃপক্ষের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি করা। আমরা যে চ্যানেলগুলো চালাচ্ছি, আমরা যে চ্যানেলগুলো নিয়ে গ্রাহক সেবাটা গ্রাহকের কাছে পৌঁছে দিচ্ছি, এই চ্যানেলগুলো আজকে একটি অসাধু চক্র, অব্যবসায়ী, তার নির্দ্বিধায় এই চ্যানেলগুলো পাইরেসি করে চালিয়ে দিচ্ছে। আমি চাইবো আমাদের যে অভিভাবক আছেন, উনি ওনার মন্ত্রণালয় থেকে শক্ত পদক্ষেপ নেবেন। গত 16 বছর আমরা অনেক চেষ্টা করেও এই ইন্ডাস্ট্রিটিকে শিল্পের জায়গায় নিয়ে যেতে পারিনি। আমরা বারবার আবেদন করেছি যে আমাদের এই সেক্টরটিকে শিল্প হিসেবে ঘোষণা করার জন্য, আমরা সেটাও পাইনি। অনুষ্ঠানের বিশেষ অতিথি বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাডকোর সভাপতি অঞ্জন চৌধুরী এ আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং এ শিল্পে জড়িত সকল পক্ষের স্বার্থে কেবল টিভি অপারেশন সিস্টেম ডিজিটাল করার উপর জোর দেন। কমিটি, কোয়াবের প্রেসিডেন্ট, সেক্রেটারি তারা নিজেরাও জানে না তাদের গ্রাহক কতজন। তো ডিজিটাইজেশন হলে তারা জানতে পারবে সংখ্যা এবং তাদের আয়ের উৎসটা বেড়ে যাবে। আর আমরা সবসময় বলেছি যে আমরা যারা টেলিভিশন ওনার্স, আমরা চাই গ্রাহক প্রতি আমাদেরকে 1 টাকা করে দিতে, 1 টাকা, তাহলে আমাদের টেলিভিশনগুলো বেঁচে যাবে। আর এখানে সবচেয়ে বেশি আমি মনে করি লাভবান হবে আমাদের দেশ, অর্থাৎ এখান থেকে যে রেভিনিউ আসবে আমাদের হিসাবে কত, প্রায় 15-20 হাজার কোটি টাকা চলে আসবে এই রেভিনিউর থেকে। অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, বর্তমান সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না, বরং একটি সুষ্ঠু, স্বাধীন, বুদ্ধিভিত্তিক এবং অংশীদারিত্বমূলক কাঠামোর মধ্যে আনতে চায়। আধুনিক গণমাধ্যম ব্যবস্থাপনার মধ্যে সমস্ত অংশীদারদের পারস্পরিক স্বার্থ সংরক্ষণ করে একটা নীতিমালা কিভাবে তৈরি করা যেতে পারে। সরকার সেক্ষেত্রে কেবলই ফ্যাসিলিটেটর হবে, সরকার কোনো কর্তৃত্বের দায়িত্ব নেবে না, সরকার কোনো নিয়ন্ত্রণের দায়িত্ব নেবে না। সরকার এখানে তার নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কোনো সংকীর্ণ কাজের মধ্যে যুক্ত হবে না। আগামী শনিবার পর্যন্ত চলবে এই মেলা। এই আয়োজনের কো স্পন্সর নিউজ 24 ও টি স্পোর্টস, প্লাটিনাম স্পন্সর মাছরাঙা টেলিভিশন ও টাইটানিয়াম স্পন্সর চ্যানেল 1। ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।